রাষ্ট্রদ্রোহী কাজ করলো, ইসকন নেতা হিন্দু আমাদের দেশের পতাকার উপরে তার পতাকা ঝুলাই দিল, সে অপরাধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাকে গ্রেফতার করলো। তারা মাঠে আন্দোলনের জন্য নামলো, আমাদের আইনজীবীকে ধরে জবাই করলো। শোনেন নাই? কথা বলেন, শোনেন নাই? গোটা ভারতবর্ষের ভিতরে তারা গর্জে উঠেছে। তারা এক পর্যায়ে বাংলাদেশ রওনা যাওয়ার জন্য বাড়ির থেকে বের হয়ে এসেছে। প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রদ্রোহী মামলায় তারা গ্রেফতার করা হয়েছে। খামাখা গ্রেফতার করা হয় নাই, তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে, লাপালাপি শুরু করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, তারা আমাদেরকে উগ্রবাদী বলে, তারা আমাদেরকে জঙ্গি বলে, তারা আমাদেরকে মৌলবাদী বলে, বলে না? কথা বলেন, বলে না? আমরা মৌলবাদী জঙ্গির কোনো কাজ করি নাই। বাবরি মসজিদ তারা ভেঙ্গে মন্দির বানালো, আমরা তারপরেও চরমপন্থা অবলম্বন করি নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? রাষ্ট্রদ্রোহী মামলায় তার একজন নেতাকে গ্রেফতার করবার কারণে গোটা ভারতবর্ষ আজকে জেগেছে, মুসলমানদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে। আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, যেহেতু মিডিয়ার মাধ্যমে এটা ছড়ানো হবে, আমি আনোয়ারুল ইসলাম এই গঙ্গাচড়ার এই জায়গা থেকে, এই মাঠ থেকে জানায় দিতে চাই, আমরা মুসলমানেরা দাদা বাবুদেরকে ভয় পাই না। কথা বলেন, কথা বলেন। আমরা মুসলমানেরা শক্তি সামর্থ্য বেশি রাখি না, আমাদের হাতে অস্ত্র নাই, আমাদের কোনো শক্তি নাই। তবে কথা দায়িত্বহীন কণ্ঠে বলছি, পৃথিবীর সব থেকে বড় শক্তি হলো আমাদের ইমানের শক্তি। আওয়াজ তুলে বলেন, কথা ঠিক কিনা? ইমানের বলে বলিয়ান হয়ে তাম পৃথিবীর প্রায় 200 কোটিরও বেশি মুসলমান যদি একদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ তুলি, হিন্দুরা ও দাদা বাবুরা ভালো করে কান খুলে শুনে নাও, তোমরা পালাবার রাস্তা পাবে না, পালাবার রাস্তা তোমাদের জন্য খোলা রাখা হবে না, সেটাও বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই ডাক যদি উলামায়ে কেরাম সম্মিলিতভাবে দেয়, আমি আনোয়ারুল ইসলাম সবার সামনে থাকবো। আমার সাথে আপনারা কারা কারা থাকবেন, দুই হাত তুলে স্লোগান দিয়ে আমার আল্লাহ তাআলাকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, একটু শুনুন। হযরত ওমর মেনে নিতে পারছেন না, ইহুদির বাচ্চা মনে করছেন আমার সাথে রস করছে, আমাকে তা নিয়ে তাচ্ছিল্য করছে। মনে আছে আপনাদের কথা? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ চাই। ইহুদির বাচ্চা ভেবেছে আমাকে নিয়ে মজা করছে, সাধারণ ক্ষমা করে দেওয়ার কথা না, এত বড় অপরাধ আমি করেছি যেটা নিজ চোখে তারা ধরেছে। আমার সাথে মজা করছে, আমাকে নিয়ে মজা নিচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, যাও, মন থেকে তোমারে মাফ করে দিলাম, যাও। এবার ইহুদির বাচ্চা পিছনের দিকে ঘুরে 1 পা 2 পা করে আস্তে আস্তে সামনের দিকে বাড়ে, মাঝে মধ্যে পিছনের দিকে খেয়াল করে মাথা ঘুরাইয়া দেখে পিছন দিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে এসে মাথা আলাদা করে দেয় নাকি। 1 পা 2 পা করে সামনের দিকে অগ্রসর হতে শুরু করেছে, আর পিছনের দিকে মাথা ঘুরাইয়া দেখে। আমার ভাইয়েরা, যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত গিয়েছে, অনেক দূর পর্যন্ত গিয়েছে। যাওয়ার পরে মনে হলো সত্যিকার অর্থে আমাকে মাফ করে দিয়েছে। ইহুদির মাথায় চিন্তা আসলো, সত্যি তো আমাকে মাফ করে দিয়েছে, ওমরকে তো আসতে দেয় নাই। এদিকে আল্লাহর নবীকে বারবার খোঁচা দিচ্ছেন হযরত ওমর,
ও আল্লাহর নবী, আপনি করলেনটা কি? আপনি এত বড় অপরাধ মাফ করে দিলেন কেন? ওগো নবীজি, এ কি আপনার কৌশল, এ কি আপনার আচরণ? এত বড় অপরাধ আপনি মাফ করে দিলেন। আমি ওমর তো কোনোদিন মাফ করতে পারতাম না। আল্লাহর নবী এবার হযরত ওমরকে বলছে, ওমর শান্ত হও, ফলাফলটা একটু পরেই দেখবা। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, এবার অনেক দূর থেকে ইহুদির বাচ্চা চিন্তা করতে করতে ফিরে আসছে, ফেরত আসা শুরু করেছে। কারণ নবীজি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাধারণ কোনো নেতা হয়, তাহলে তো আমারে মাফ করে দিতে পারেন না। এই আচরণ প্রমাণ করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাধারণ কোনো নেতা নয়, তিনি আল্লাহর নবী। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তিনি সাধারণ কোনো মানুষ হতে পারে না, তিনি সাধারণ কোনো নেতা হতে পারেন না। সুতরাং তার এই আচরণের মধ্য দিয়ে প্রমাণ হলো ইনি আল্লাহর নবী। সুতরাং আর দেরি করে লাভ নাই, আমি এই মুহূর্তে তার হাতে হাত রেখে ঈমানের মালাটা পরিধান করতে চাই। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত বন্ধুগণ আমার, এবার ইহুদির বাচ্চা ফিরে এসে আল্লাহর নবীর কদম মোবারকে চুমু দিয়ে বলেন, নবীজি, এতদিন থেকে জানতাম আপনি সাধারণ নেতা, এতদিন থেকে জানতাম আপনি সাধারণ মানুষ, এতদিন থেকে জানতাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আজ আপনার আচরণে প্রমাণ হয়েছে আপনি সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না, আপনি আল্লাহর পয়গাম্বার। সুতরাং আপনি আমারে কালিমার মালা পরায়া দেন, আপনি আমারে মুসলমান বানায়া দেন। এবার আল্লাহর নবীর সাথে তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি